সমাজে সুদের কারবার চলতেছে, কওমি আলেমদের সেটা নিয়ে কোনোই মাথা ব্যথা নাই। ঘুষ দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাইতেছে, কওমি আলেমদের ওইটা নিয়েও মাথা ব্যথা নাই। কওমি মাদ্রাসার ভেতরে বলাৎকার ধর্ষণ চলতেছে, ইসলামের বদনাম হইতেছে, সেটা নিয়েও কওমি আলেমদের কোনো মাথা ব্যথা নাই। আদালতে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি আইনে বিচার ফয়সালা হইতেছে, সেটা নিয়েও কওমি আলেমদের কোনোই মাথা ব্যথা নাই। ওনাদের একমাত্র মাথা ব্যথা দেখা যায় তখন যখন কোনো আন্দোলন বা সংগঠন ইসলাম প্রতিষ্ঠার জন্য দাঁড়ায়। কাউকে দিন প্রতিষ্ঠার কাজ করতে দেখলে ওনাদের মাথা কেন জানি গরম হয়ে যায়। ভাই, আপনি এই কওমি হুজুরদের গত কয়েক মাসের ওয়াজগুলা শোনেন, বক্তব্যগুলা বিশ্লেষণ করেন, দেখবেন এরা রাজনীতির ময়দানে জামায়াত ইসলামের বিরুদ্ধে আর ধর্মীয় অঙ্গনে হিজবুত তাওহীদের বিরুদ্ধে একদম আদা জল খেয়ে নামছে। যেন জামাত আর হিজবুত তাওহীদ তাদের একমাত্র মাথা ব্যথার বিষয়, এদেরকে নির্মূল করাই তাদের এজেন্ডা। অথচ এই দুইটা সংগঠনের উপরে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ভরসা করে যে এরা একদিন ইসলাম কায়েম করবে, আল্লাহর বিধান রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করবে। আজকে আপনি সেকুলার দল করেন, এই কওমিরা আপনাকে বুকে টাইনে নেবে। আপনার কোনো আকিদাও লাগবে না, দাড়িও লাগবে না, কিছুই লাগবে না, আপনি ওদের কাছে পাক্কা মুসলমান হয়ে যাবেন। এমনকি আপনাকে কওমি জননী বা কওমি জনকও বানিয়ে দিতে পারে। কিন্তু যেই না আপনি ইসলাম প্রতিষ্ঠার জন্য হিজবুত তাওহীদে যোগ দিবেন বা জামায়াত ইসলামীতে যোগ দিবেন, ব্যাস আপনাকে প্রথমে বলবে গুমরা, তারপর ইহুদির দালাল, তারপর বাতিল ফেরকা, তারপর সরাসরি কাফের, আর বাকি সবাই পাক্কা মুসলমান।